প্রণমঃ কলিযুগ সর্বযুগ সার, যে যুগে অবতীর্ণ হইলেন আমার গৌরাঙ্গ অবতার। হরিবল হরিবল। তাহলে বাবা এখানে প্রণাম জানালেন কাকে? কোনো দেবদেবীকে নয়, কোনো সাধুগুরু বৈষ্ণবকেও নয়, প্রণাম জানালেন এই কলিযুগকে। যে এই কলিযুগ বড় ধন্য, যে কলিযুগে স্বয়ং মহাপ্রভু আমার এই কলিজীব উদ্ধারের লাগে আবির্ভূত হইলেন। আর শুধু যে আবির্ভূত হইলেন তা নয়, নিজে কেঁদে জগৎকে কাঁদাচ্ছেন, নিজে হেসে জগৎকে হাসাচ্ছেন। আজ আপনি আচরি ধর্ম জীবকে শেখায়, নিজে না আচরিলে ধর্ম জীবকে শেখানো না যায়। প্রভু চিন্তা করলেন, আমি যদি কৃষ্ণ বলে না কাঁদি, আমি যদি হরি বলে না কাঁদি, তাহলে জগৎ জীব কাঁদবে কেন? হরিবল হরিবল। তাই জগৎ জীবকে কাঁদানোর জন্য নিজেও আজ কৃষ্ণ 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 বলে কাঁদছেন। স্বয়ং গোলক বিহারী নারায়ণ যিনি, আজ তিনিও কাঁদছেন। এত দয়া এত কৃপা আমার গৌর হরির। তাই এমন কৃপা অন্য অন্য যুগে কি হয়েছে? হয়নি মা। দেখুন মা, সত্য যুগে ভগবানের কৃপা লাভ করতে গেলে কত যুগ যুগ ধরে তপস্যা করতে হয়েছে, তবে ভগবানের কৃপা লাভ হয়েছে। ত্রেতা যুগে যাগ যজ্ঞের মাধ্যমে ভগবানের কৃপা লাভ হয়েছে। প্রচুর অর্থ ব্যয় করে শত শত মুনি দ্বারা যজ্ঞ করতে হয়েছে, তবে কৃপা লাভ হয়েছে। দ্বাপরে সেবা এবং পূজা অর্চনার মাধ্যমে ভগবানের কৃপা লাভ হয়েছে। কিন্তু মহাপ্রভু আমার চিন্তা করলেন, কলির জীব যাদের অন্নগত প্রাণ ইন্দ্রিয় সখী, যাদের মন, এক বেলা যারা উপোস করে থাকতে পারে না, এক রাত যারা না ঘুমালে বাঁচতে পারে না, এমন কঠিন ভজন তারা করবে কি করে গো? হরিবল হরিবল। তাই গৌর হরি আমার কৃপা সিন্ধু গৌর হরি এই কলি জীবের লাগি সহজ ভজন নিয়ে এলেন, যে নাম একবার পান করলে ত্রিতাপ জ্বালা দূরে যাবে, সর্বব্যাধি দূর হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ জয় কৃষ্ণ গৌর হরিবল হরিবল হরিবল। হরে রাম 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 হরে হরে। হরিবল হরিবল। ওমা গৌর সুন্দরের এত কৃপা এই জগৎ জীবের লাগি, কলি জীবের লাগি, এই কলিহত জীবের লাগি এত কৃপা করলেন আমার গৌর সুন্দর। কিন্তু মা, তবু কি আমাদের নামের সাথে ভাসাতে পারলেন? এই জগতে আমরা কজনে আছি মা? কৃষ্ণ ভজন করি, গৌর ভজন করি, কজন আছি? গাড়ি আমার, বাড়ি আমার, টাকা আমার, জমি আমার, সোনা আমার, সব আমার 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 বলে বিষয় বিষে মত্ত হয়ে থাকলাম। বিষয় নয়, হচ্ছে বিষ। যেমন বিষ পান করলে বিষক্রিয়া হয় বাবা, হয় না? তেমনি বিষয় হচ্ছে বিষ।
যার কিছু নেই দেখবেন তার কোনো জ্বালা যন্ত্রণা নেই, কিন্তু যার অনেক কিছু আছে তার জ্বালার শেষ নেই। একতলা, দোতলা, তিনতলা, চারতলা দিচ্ছে আর মনে মনে চিন্তা করছে এবার কি করা যায়, এবার কি করা যায়। রাধে রাধে। ওই জন্য বলছে না, যার যত তালা তার তত জ্বালা। নিতাই গৌর হরি বল, রাধে রাধে। আমাদের সাধন ভজন হলো না মা। আমরা যে ভজন করব বলে এসেছিলাম এই মানব দেহ নিয়ে, 84 লক্ষ জনি ভ্রমণ করছি আমরা, প্রত্যেক জীব 80 লক্ষ বার কত কীট পতঙ্গ, মশা মাছি, পশু পক্ষী, বৃক্ষ এই রূপে এলাম, আর মাত্র 4 লক্ষ বার পেলাম সাধের মানব জনম। এই সাধের মানব জনম কেন পেলাম? শুধু আমার 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 বলে বিষয় বিষে মত্ত হয়ে থাকার জন্য না। এই সাধের মানব জনম পেলাম এই কারণে, যাতে আমরা কৃষ্ণ ভজন করতে পারি, গৌর ভজন করতে পারি, সাধুগুরু বৈষ্ণব চরণ সেবা করতে পারি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কিন্তু মা, আমাদের দিন মিছে কাজে কেটে যায়, রাত আমাদের ঘুমে কেটে যায়, আমাদের কৃষ্ণ চরণ ভজন হলো না। হরি বল, হরি বল। তাই তো কবি কি বলছেন মা, সময় গেলে সাধন হবে না, ওরে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। ওরে মনি রে আমার, সময় গেলে সাধন হবে না। ও তুই দিন থাকিতে, হরি বল, হরি বল, দিনের সাধন কেন করলি না মনে রে, কেন করলি না? সময় গেলে সাধন হবে না। ওরে মনি রে আমার, সময় গেলে সাধন হবে না। তুমি জানো না মন খালে বিলে থাকে নামিন জল শুখালে। ও মা, বলছেন মাছ কোথায় থাকে গো? খাল বিল নদী নালা পুকুরে, তাই তো? আর জল কোথায় থাকে? সেই খাল বিল নদী নালা পুকুরে। বলছেন খালে বিলে যদি জল না থাকে সেখানে কি মাছ বেঁচে থাকতে পারবে? পারবে না। তদ্রূপ বলছেন ভগবান কোথায় থাকেন? ভক্তির সাগরে। আর ভক্তির সাগর আছে কোথায়? আপনাদের মতো ভক্তের হৃদয় মাঝে। হরি বল, হরি বল, হরি বল। কিন্তু ভক্তের হৃদয় মাঝে যদি ভক্তিটাই না থাকে তাহলে আমার ভগবান থাকবেন কোথায়? জল ছাড়া যেমনি মাছ বাঁচে না, তদ্রূপ ভক্তের হৃদয় মাঝে যদি ভক্তি না থাকে আমার ভগবানও সেখানে থাকতে পারেন না। হরি বল, হরি বল। তুমি জানো না মন খালে বিলে থাকে নামিন জল শুখালে। তুমি জানো না মন খালে বিলে থাকে নামিন জল শুখালে। কি হবে তাতে বাধাল দিয়ে মোহনা সুখনা মনে রে, মোহনা সুখনা। সময় গেলে সাধন হবে না। ওরে মনে রে আমার, সময় গেলে সাধন হবে না। ওরে মনি রে
অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে। দেখুন মা, বলছেন অসময়ে কৃষি করা কাকে বলছেন? বৃদ্ধকালে গিয়ে ভজন করাকে বলছে অসময়ে কৃষি করা। শিশুকালে কৃষ্ণ ভজে, কৃষ্ণ পাবার আসে, যৌবনে কৃষ্ণ ভজে আসে কি না আসে, আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে বাবা জমেরও তর আসে। রাধে রাধে। তাই অসময়ে কৃষি করা কেমন হলো? বলছেন সময় মতো কৃষি করতে হবে, তা না হলে ফল হবে না। যেমন এখন প্রত্যেকটা মাঠের দিকে তাকালে দেখবেন সর্ষের দানায় ভরে গেছে, সর্ষে কাটার সময় হয়ে গেছে মা, অনেকে কাটাও শুরু করে দিয়েছে। এখন এই সর্ষের বীজ রোপণ করতে হয় কি মাসে? কার্তিক মাসে। কিন্তু কার্তিক মাসে সর্ষের বীজ রোপণ না করে যদি সর্ষের বীজকে আপনি চৈত্র মাসে গিয়ে বীজ রোপণ করেন তাহলে কি হবে মা? কি হবে? বলছেন এই যে বীজের জোর, এই বীজের জোরে গাছটা যদিও বা হবে, ফুলও হবে, কিন্তু তাতে ফল হবে না। হরি বল, হরি বল। আর অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে। অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে। গাছ যদিও বা হয় বীজের জোরে, ফল তো ধরে না, তাতে ফল তো ধরে না। সময় গেলে সাধন হবে না। ওরে মন রে আমার, সময় গেলে, সময় গেলে, সময় গেলে সাধন হবে না। রাধে রাধে। আমরা ভগবানকে খুঁজতে গেলে মন্দিরে যাই, মঠ মন্দিরে যাই, তাই না? ভগবানকে খুঁজতে গেলে তিনি সদা সর্বদা কোথায় থাকেন? বলছেন ভক্তির সাগর কোথায়? ভক্তের হৃদয় মাঝে। ভক্তের হৃদয় মাঝেই ভগবানের বাস। তিনি তো আমাদের সবার মধ্যে আছেন মা। তিনি আছেন বলে চলছি ফিরছি বলছি। তিনি যেদিন এই দেহ ত্যাগ করবেন সেদিনে দেহটার আর কোনো মূল্য থাকবে না মা। হরি বল, হরি বল। এই দেহ রথের সারথি হচ্ছেন আমার ভগবান শ্রীকৃষ্ণ। যখন কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথের সারথি হয়েছিল। এর প্রমাণ কি দিলেন? যে এই মানব দেহের এই দেহ রথের সারথি হচ্ছেন আমার ভগবান শ্রীকৃষ্ণ। 18 দিনের যুদ্ধ শেষ হয়ে গেল, অর্জুনকে নিয়ে রথ থেকে আমার ভগবান যখন নেমে এলেন, রথটা দাও দাও করে আগুন জ্বলে গেল। এতে প্রমাণ কি হলো? যেদিন এই দেহরথ থেকে আমার ভগবান নেমে যাবেন সেদিন এই দেহরথটাকেও আগুনে পুড়িয়ে ছাই করে দেওয়া হবে। হরি বল, হরি হরি বল, হরি বল। তাই তো কবি কি বলেছেন মা? বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কেমন বাণী লিখেছেন তিনি। আমরা তো বুঝি না, আমরা বুঝতে চাই না। এই দেহটার উপরে কত অত্যাচার করি মা, নিজেরাই করি, কত অত্যাচার করছি, কিন্তু এর মধ্যে যে ভগবান আছেন, এর মধ্যে যে তার বাস এই দেহর মধ্যে, আমরা কখনো একবারের জন্য চিন্তা করি না। তাই কবি বললেন আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে, আর মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি।
ভগবানের বাস তো এই ভক্তের হৃদয় মাঝে গো মা, তাই না? তার প্রমাণ দেখিয়ে গেছেন ভক্ত হনুমান। ত্রেতা যুগে যখন শ্রীরামচন্দ্র আমার শ্রীলঙ্কা থেকে রাক্ষসকুল রাবণ বংশকে বধ করে, রাবণকে বধ করে আমার সীতামাকে উদ্ধার করে নিয়ে এলেন, সমুদ্রের এপারে দাঁড়িয়ে আমার প্রভু শ্রী রামচন্দ্র বলছেন, হনুমান তুমি যদি না থাকতে আর তোমার বানর সেনা যদি না থাকতো, এত সহজে আমি তোমাদের সীতামাকে উদ্ধার করতে পারতাম না। সঙ্গে সঙ্গে সীতামা এই কথা শ্রবণ করে তার গলা থেকে মুক্তোর মালাটা খুলে প্রভুর হাতে দিলেন, তার স্বামীর হাতে দিলেন, বললেন, প্রভু হনুমানের জন্যই তো তুমি আমাকে পেয়েছো, উদ্ধার করতে পেরেছো, তাই আমার গলার এই মুক্তোর মালাটা তুমি হনুমানের গলায় পরিয়ে দাও। প্রভু শ্রী রামচন্দ্র হনুমানের গলায় সেই মুক্তোর মালাটাকে পরিয়ে দিলেন। আর হনুমান সঙ্গে সঙ্গে মালাটাকে গলা থেকে খুলে নিয়ে দেখছে ভালো করে, বাবা ভালো করে দেখে নিয়ে কি মনে হলো, হঠাৎই ওই সমুদ্রের জলে নিক্ষেপ করলেন। লক্ষণ ঠাকুর বলে উঠলেন, হনুমান একই করলে? আমার সীতা মায়ের গলার এমন মূল্যবান হারটি তোমায় পরিয়ে দিল ভালোবেসে, আর তুমি সেটাকে সমুদ্রের জলে নিক্ষেপ করলে? হনুমান বলছেন, প্রভু ওই হারটি কি আমি আমার কাছে রেখে কি করব? আমি দেখলাম যে ওর মধ্যে আমার প্রভুকে দেখা যাচ্ছে না, যার মধ্যে আমার প্রভু নেই তাকে আমি আমার কাছে রেখে কি করব? তাই তো আমি সমুদ্রের জলে নিক্ষেপ করেছি। রাধে রাধে। এই কথা শুনে লক্ষণ ঠাকুর বললেন, ও হনুমান তাই যদি হয়, লক্ষণ ঠাকুর একটু যুক্তিবাদী ছিলেন, তাই যদি হয় তাহলে তোমার মধ্যেও তো প্রভু নেই, তাহলে এক কাজ করো, তুমিও ওই সমুদ্রের জলে ঝাঁপ দাও, সমুদ্রের জলে নিজেকে নিক্ষেপ করো। হনুমান বললেন, কে বললেন প্রভু আমার মধ্যে তোমরা নেই? সদা সর্বদা আমার মধ্যে প্রভুর বাস, দেখবে? সঙ্গে সঙ্গে নিজের বক্ষ বিদীর্ণ করে দেখালেন, এই দেখো। হনুমান যেই বক্ষ বিদীর্ণ করলেন, সঙ্গে সঙ্গে দেখা গেল হনুমানের মুখের মধ্যে রাম সীতা লক্ষণ তিনজন একসঙ্গে বিরাজ করছে। ভক্ত তার প্রমাণ রেখে গেছেন যে ভক্তের হৃদয় মাঝে ভগবানের বসতি। তাই বাবা আমার গৌর হরি এসেছেন এই মানব জীবের উদ্ধারের লাগি, আর সঙ্গে করে নিয়ে এসেছেন অনর্পিত ধন, যে ধন কোনোদিন কোনো কালে অর্পণ হয় নাই। মহামন্ত্র হরিনাম 16 নাম 32 অক্ষর, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই প্রভুর হেন ভাব দর্শন করে ভাবাবিষ্ট পদকর্তা বললেন, আহা দেখো দেখো আমার গৌর হরির ভাবটা দেখো, এই জগৎ জীবের লাগি আমার গৌর হরির কত কৃপা। তাই ভাবাবিষ্ট পদকর্তা কলম দিলেন, ও গো এমনি ভাবে উদ্ধারিলেন সর্বজীবগণ, এমনি ভাবে উদ্ধারিলেন সর্বজীবগণ, এমনি ভাবে উদ্ধারিলেন সর্বজীবগণ, এমনি ভাবে উদ্ধারিলেন সর্বজীবগণ, আশু ঘোষে গৌর লীলা করিলেন বর্ণন, দাসু দেশে গৌর লীলা করিলেন বর্ণন, লীলা বর্ণনা করিলেন
সর্বজীবগণ বাসু ঘোষে গৌর লীলা করিলেন বর্ণন। আজি করিলেন বর্ণন রে অগবাসু ঘোষে করিল বর্ণনা রে। বাসু ঘোষে করিল বর্ণনা রে। অগবাসু ঘোষে করিল বর্ণনা রে। অগবাসু ঘোষে করিল বর্ণনা রে। অগবাসু ঘোষে করিল বর্ণনা রে। বাসু ঘোষে করিল বর্ণনা রে। অগবাসু ঘোষে করিল বর্ণনা রে। বাসু 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 ঘোষে করিল ও বাসু ঘোষে করিল বর্ণনা রে। 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 জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে নিতাই গৌর হরি বল।
মধুময় বৃন্দাবনে একি লীলা রে জয় রে লীলা জয় রে লীলা বলে হরি জয় এমনকি বৃন্দাবনে একই লীলা যাইরি লীলারে বলে হারি যা জয় রাধে। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। ওমা, এত সময় আমরা কোথায় ছিলাম? শ্রীধাম নবদ্বীপ অর্থাৎ গৌর কথা আস্বাদন করছিলাম। এখন আমরা সকলে মিলে একসঙ্গে শ্রীধাম বৃন্দাবন যাব এবং বৃন্দাবন লীলা আস্বাদন করব। জয় রাধে। হরে কৃষ্ণ। তাই আসুন মা, আমরা শ্রীধাম বৃন্দাবন যাব আপন আপন গুরুচরণ আশ্রয় করে, আপন আপন পিতা মাতার শ্রীচরণ আশ্রয় করে, আপন আপন মন নিয়ে আমরা শ্রীধাম বৃন্দাবন যাব। বললেন আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তাজে, আর সবে মরে অকারণ। গুরুচরণ আশ্রয় করে ভজন করলে সেই ভজন কখনো বিফলে যায় না। রাধে রাধে। তাই আসুন আমরা আপন আপন গুরুচরণ আশ্রয় করে, আপন আপন মন নিয়ে আমরা শ্রীধাম বৃন্দাবন যাব। জয় রাধে, জয় শ্রী রাধে। হরে কৃষ্ণ। জয় রাধে। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। তাই আসুন মা, আমরা সকলে মিলে জয় রাধে। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর। আসুন আমরা আপন আপন মন নিয়ে আপন আপন গুরুচরণ আশ্রয় করে শ্রীধাম বৃন্দাবন যাব। জয় রাধে, জয় শ্রী রাধে। রাধে রাধে।
চল রে আমার মন, চল মধুর বৃন্দাবন, যেথায় যমুনার ধারে ধারে তমালের বন। আর চল রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। আর চল রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। যেথায় ললিতা বিশাখায়াদি ললিতা বিশাখায়াদি যত সখী গো ললিতাদি শাখায়াদি যত সখী গো মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। আরে মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। চল রে আমার মন, রাধে চল মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। চল রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের বন। যেথায় শ্রীদাম সুদা শ্রীদাম সুদাম দাম্ব সুদা যত রাখাল গো অগস্রে দামে সুদা শ্রী দামে সুদা দামি বসুদা যত সখা মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। ও গো মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। আর চল রে আমার মন, চল মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের বন। চল রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের বন। যেথায় বিশ্বভানু রাজনন্দিনী বিশ্বভানু রাজনন্দিনী আমার শ্রীরাধারমণ বিশ্বভানু রাজনন্দিনী শ্রী রাধারমণ। মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। ও গো মধুর মধুর বংশী বাজে সেই তো বৃন্দাবন। আর চল রে আমার মন, চল
আমরা বৃন্দাবনে প্রবেশ করেছি। তাই সর্বপ্রথম এই বৃন্দাবনেশ্বরী রাধারানী আমার, বৃন্দাবনের রানী রাধারানী আমার, শ্রীকৃষ্ণের প্রেমের গুরু আমার রাধারানী, শ্রীকৃষ্ণের আহ্লাদিনী শক্তি হচ্ছেন আমার শ্রীমতী রাধারানী। তাই রাধারানীর চরণাশ্রয় করে আমরা রাধারানীর নামে জয়ধ্বনি দিয়ে তারপর আমরা বৃন্দাবন লীলা শ্রবণ করবো। জয় রাধে, জয় জয় শ্রী শ্রী রাধারানীর জয়, জয় 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 শ্রী শ্রী রাধারানী জয়, জয় 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 শ্রী শ্রী রাধারানীর জয়, জয় ভক্তমণ্ডলী কি জয়। জয় রাধে, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গো। জয় রাধে। বৃন্দাবনে আকাশ মধুর, বৃন্দাবনে আমাদের এই মধুময় শ্রীধাম বৃন্দাবনে